Hello everyone, this is Supriyo. Welcome back to my channel. তো আজকে আমি শেয়ার করব 2025 সালে ইউজ করা সেরা 25টি প্রোডাক্ট। তো এই বাকেটে কি কি প্রোডাক্ট রয়েছে সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফার্স্টেই আমি শুরু করব স্কিন কেয়ারের প্রোডাক্ট দিয়ে। তো ফার্স্টেই আমি দেখাবো বায়োটিকের নিম ফেস ওয়াশ। তো এই প্রোডাক্টটা তোমরা আমাকে অনেকবার ইউজ করতে দেখেছো। তো এটা আমার বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্রোডাক্ট ইন মাই কালেকশন। তো এই ফেস ওয়াশটা দিয়ে আমি আমার স্কিন কেয়ার জার্নি শুরু করেছিলাম। তো এখনও আমি এই প্রোডাক্টটা ইউজ করে যাচ্ছি। তো এই ফেস ওয়াশটা আমার খুবই ভালো লাগে। তো সেই জন্যই আমি 2025 সালের সেরা 25টা প্রোডাক্টের মধ্যে এটাকে ইনক্লুড করেছি। তো নেক্সট আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে বায়োটিকের ফ্রুট ফেস ওয়াশ। তো এটা আমি নিউলি অ্যাড করেছি আমার স্কিন কেয়ারে, মর্নিং স্কিন কেয়ারে, যেটা তোমরা ভিডিও দেখে নিয়েছো। তো এটা আমি রিসেন্টলি কিনেছি নাইকা সেলে। তো আমার ফেস ওয়াশ নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট আমি করি না, বাট এটা আমার নেওয়ার অনেক দিনেরই ইচ্ছে ছিল আর রিভিউ আমি খুবই ভালো শুনেছি। তো সেই জন্যই এই প্রোডাক্টটা আমি কিনেছিলাম। তো ইউজ করে এটা আমার খুবই ভালো লেগেছে। এটা খুবই সুন্দর ফেসটাকে ক্লিনও করে আর অল্প একটু হাইড্রেটও রাখে আমার ফেসটাকে। তো এটা আমি নিউলি অ্যাড করেছি ঠিকই, কিন্তু এটাও আমার ফেভারিট স্কিন কেয়ারের একটা অংশ হয়ে উঠেছে। তো নেক্সট যেই প্রোডাক্টটা আমি দেখাবো সেটা হচ্ছে ব্লু হেভেনের রোজ ওয়াটার টোনার। তো এইটা নিয়ে আর কিছুই বলার নেই, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। তো এটাও আমার একটা ফেভারিট স্কিন কেয়ার প্রোডাক্ট। তো এইটা নিয়ে তো আমি কিছু বলবোই না, কারণ এটা আমি নাইকা হল যখন শেয়ার করেছিলাম তখনই আমি বলেছিলাম যে এটা আমার কতটা প্রিয়। যদি আমাকে বলা হয় যে একটা টোনারই ইউজ করতে পারবে, তো সেই টোনার হিসেবে আমি বেছে নেবো এই ব্লু হেভেনের টোনারটা। এই টোনারটা এত ভালো আর কিছু বলার নেই। তো টোনারের পর যে প্রোডাক্টটা ইউজ করা উচিত তো সেই প্রোডাক্টটাই আমি দেখাবো। তো সেটা হচ্ছে বায়োটিকের মর্নিং নেকটার ময়শ্চারাইজার। তো এই প্রোডাক্টটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। এই প্রোডাক্টটা তো জাস্ট চুমু। ড্রাই স্কিনের জন্য তো খুবই ভালো, আর আমার মতন কম্বিনেশন স্কিন মানে একবার এক এক রকম হয়ে যায়, সেই সমস্ত স্কিনের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো। তো এটা খুবই ভালো হাইড্রেট করে, ময়শ্চারাইজড রাখে আমাদের ফেসটাকে। তো আমি বলবো এই প্রোডাক্টটাও খুবই ভালো। তোমরা যদি ইউজ না করে থাকো তোমরা প্লিজ এই প্রোডাক্টটাকে ইউজ করো। তো নেক্সট যেই প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার। তো এই ময়শ্চারাইজারটা আমি রিসেন্টলি আমার স্কিন কেয়ারে অ্যাড করেছি। তো এই ময়শ্চারাইজারটা হচ্ছে ফক্সটেলের পিওর ব্লিস ময়শ্চারাইজার। তো এই ময়শ্চারাইজারটা আমি স্পেশালি কিনেছিলাম উইন্টার স্কিন কেয়ারের জন্য। তো এই ময়শ্চারাইজারটা ড্রাই স্কিনের জন্য তো খুবই ভালো, আর নর্মাল স্কিনের জন্য খুবই ভালো। বাট অয়েলি স্কিনের জন্য সামারে বলবো একটু ঠিক হয়ে যাবে, বাট উইন্টারের জন্য এই ময়শ্চারাইজারটা সবার জন্যই, সব স্কিন টাইপের জন্যই খুবই ভালো। তোমরা এই প্রোডাক্টটা অবশ্যই ইউজ করতে পারো। তো ময়শ্চারাইজারের পর সানস্ক্রিনের জন্য আমি যে প্রোডাক্টটা চুজ করেছি বেস্ট হিসাবে সেটা হচ্ছে অ্যাকোয়ালজিকার ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন। তো এই সানস্ক্রিনটা খুবই ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। তো এটাও যেমন কুলিং সানস্ক্রিন বলেছে, এটা তো ফেসে ইউজ করার সঙ্গে সঙ্গে একটা কুলিং এফেক্ট দেয় আর স্কিনটাকে ভালোভাবে প্রোটেক্টও করে। তো তোমরা যদি এখনও এই প্রোডাক্টটা ইউজ না করে থাকো তোমরা প্লিজ কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করো। তো আমরা যতই সানস্ক্রিন মেখে বেরোই না কেন, কাজের সূত্রে আমাদের বেরোতে তো হবেই। তো সেই জন্য আমাদের কিন্তু ফেসে একটু হলেও ট্যান পড়ে। তো সেই ট্যান রিমুভ করার জন্য কিন্তু একটা ভালো ডিট্যান প্যাক ইউজ করা জরুরি। আমি এই 2025 সালে অনেক ডিট্যান প্যাক বা মাস্ক ইউজ করেছি যেটা আমাকে কোনো ভালো রেজাল্ট দিতে পারেনি, কিন্তু একটা প্রোডাক্ট আমি ইউজ করেছি যেটা আমার ট্যানটাকে খুব ভালোভাবে রিমুভ করেছে, সেটা হচ্ছে O3 প্লাসের এই ডিট্যান প্যাকটা। তো এই প্যাকটা কিন্তু খুব ভালোভাবেই আমাদের স্কিনের ট্যানটাকে রিমুভ করে। তো এই প্যাকটার দাম একটু বেশি হলেও এই প্যাকটা কিন্তু তার কাজটা খুব ভালোভাবেই করে। আমাকে প্রায় রোজই বেরোতে হয় কলেজের জন্য। তো সেই জন্য আমার ফেসে কিন্তু অল্প একটু হলেও ট্যান পড়ে। তো সেই ট্যানটাকে রিমুভ করার জন্য কিন্তু এই প্যাকটা কাফি। আমার তো অন্য কোনো প্রোডাক্ট ইউজই করতে হয় না এটা ইউজ করার পর। তো এটা একবারই যা রেজাল্ট দেয় সেটা অনেক প্রোডাক্টই দিতে পারে না। তো এই প্রোডাক্টটি ইউজ করে আমি বলবো আমার জীবনের অনেক কিছুই আমি পাল্টে ফেলতে পেরেছি। তো মজা করছি না, এটা আমার সত্যিই খুবই ভালো লেগেছে এই প্রোডাক্টটা। তোমরা যদি এখনও এই প্রোডাক্টটি ইউজ না করে থাকো তোমরা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটি ইউজ করো। তো আই কেয়ারের জন্য আমি কোনো আই সিরাম বা আই ক্রিম ইউজ করি না ঠিকই, বাট আমি ইউজ করি এই সুইস বিউটির হাইড্রা সিরাম প্যাচটা। তো এই প্যাচটা আমি মাসে 2বার বা 3বার ইউজ করি।
তো আন্ডার আইসটা যখন আমার মনে হয় যে একটু ড্রাই ফ্লেকি হয়ে গেছে, তখন আমি এই প্রোডাক্টটা ইউজ করি, আর প্রোডাক্টটার সঙ্গে সঙ্গে খুব ভালো রেজাল্ট দেয়। তো অবভিয়াসলি আই প্যাচে খুব একটা রেজাল্ট দেয় না, বাট যতটা দেয় সেটাই আমার জন্য কাফি। তো আমার কাছে লিপ কেয়ার বলতে শুধুমাত্র লিপ বাম ইউজ করা। তো আমি এই বছর অনেক অনেক লিপ বাম ইউজ করেছি। তো তার মধ্যে দুটো লিপ বাম আমার পছন্দের তালিকায় গেছে। তো তার মধ্যে একটা হলো সুইস বিউটি কিস ক্যান্ডি লিপ বাম। তো এই লিপ বামটা কিন্তু খুবই হাইড্রেটিং, নারিশিং আর গ্লসি একটা ফিনিশও দেয়, যেটা আমার পার্সোনাল ফেভারিট এই জন্য। আর আমার লিপসটাকে একদমই ড্রাই করে না, তো সেই জন্যই আমার এই লিপ বামটাকে খুবই ভালো লেগেছে। তো আরেকটা লিপ বাম হলো এবার এই স্ট্রবেরি লিপ বামটা। তো এটা একটা টিন্টেড লিপ বাম। তো হাইড্রেশনের সঙ্গে সঙ্গে যখন আমার টিন্টেরও প্রয়োজন হয়, তখন আমি এই লিপ বামটা ইউজ করি। তো এই লিপ বামটাও খুবই ভালো, তোমরা যদি ট্রাই না করে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করো। এবার আমি শেয়ার করব তোমাদের সাথে কয়েকটা মেকআপ প্রোডাক্টস। তো মেকআপের ফার্স্টে কি লাগে বলো তো? হ্যাঁ, প্রাইমার। তো সেই প্রাইমারেই আমি কয়েকটা সাজেশন তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, বাট শেয়ার করতে পারিনি। তো 2025 সালে আমি যে কটা প্রাইমার ইউজ করেছি তার মধ্যে একটা প্রাইমার আমার খুবই ভালো লেগেছে। তো সেটা হচ্ছে এই ইনসাইট কসমেটিক্সের প্রাইম অ্যান্ড পারফেক্ট হাইড্রেটিং প্রাইমার। তো এই প্রাইমারটা খুবই ভালো, এটা ফেসের পোর মিনিমাইজ করার সাথে সাথে একটা হাইড্রেশনও দেয়, যার জন্য আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে একটা 2 in 1 প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা অ্যাফোর্ডেবল প্রাইসে জাস্ট চুমু প্রোডাক্ট, এত ভালো। তো নেক্সট আমি যে প্রোডাক্টটা শেয়ার করব সেটা হচ্ছে অ্যাকোয়ালজিকার ইলুমিনেট প্লাস লাশ স্ট্রোক ক্রিম ইন দ্য শেড গোল্ডেন গ্লো। তো এই স্ট্রোক ক্রিমটা খুবই ভালো, এটা মেকআপের আগে তোমরা ইউজ করতে পারো, তার জন্য একটা গোল্ডেন গ্লো দেবে। তো এটা আমি গোল্ডেন ভেরিয়েশন নিয়েছিলাম, একটা পিঙ্ক ভেরিয়েশনও রয়েছে, বাট এইটা আমার গোল্ডেনের দরকার ছিল বলে আমি একটা এইটাই নিয়েছি। তো এইটা খুব ভালো হাইড্রেটও করে আমাদের ফেসটাকে, আর একটা সুন্দর ইলুমিনেটের ব্যাপার দেয়। কোনো চাঙ্কি গ্লিটার পার্টিকলস এর মধ্যে নেই, যার জন্য এটা আমার বেশি ভালো লেগেছে। তো নেক্সট আমি যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ল্যাকমি লুমি ক্রিম। তো এইটা হচ্ছে আমার মেকআপের ফার্স্ট প্রোডাক্ট ছিল, এখনও এটাই ফার্স্ট প্রোডাক্ট, এটাই অনেক দিন ধরে চলছে। তো এইটা দিয়ে আমি আমার মেকআপের জার্নি শুরু করেছিলাম। তো এই প্রোডাক্টটা খুবই ভালো, তোমরা মেকআপের আগে ইউজ করতে পারো, মেকআপের ওপরেও হালকা একটু হাইলাইটের মতন ইউজ করতে পারো, অথবা তোমরা যদি মেকআপ করতে না চাও, শুধুমাত্র একটা গ্লো চাও, তো এই প্রোডাক্টটা তোমরা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। তো নেক্সট আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন। তো 2025 সালে আমি অনেক ফাউন্ডেশন ইউজ করেছি, বাট 2025-এর বেস্ট ফাউন্ডেশন হিসেবে আমাকে যদি কাউকে ডিক্লেয়ার করতে হয়, সেটা হচ্ছে ইনসাইটের এইচডি ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা এত ভালো, এর সম্পর্কে যতই বলবো ততই কম। তো এটা হচ্ছে একটা এইচডি ফাউন্ডেশন, যেটা হচ্ছে মিডিয়াম টু হাই কভারেজ দেয়। তো এই ফাউন্ডেশনটা আমি কতবার যে ইউজ করেছি তার ঠিক নেই, আমি তো অনেক সময় এই ফাউন্ডেশনটাই শুধু ইউজ করে চলে যাই, পাউডার সেট করে, কনসিলারও ইউজ করি না, এটা এত ভালো কভারেজ দেয়। আর আমার তো এই শেড ম্যাচটাও এই ফাউন্ডেশনের খুবই ভালো, তো সেই জন্য আমার প্রবলেমও হয় না। তো এই ফাউন্ডেশনটা অনেকেই ইউজ করে, আবার অনেকেই করে না, যারা করে না তাদের করা উচিত যে এই ফাউন্ডেশনটা কতটা ভালো, ইউজ করে তো অবশ্যই দেখা উচিত। তোমরা যদি এখন ইউজ না করে থাকো, তোমরা কিন্তু অবশ্যই এই ফাউন্ডেশনটা কিনে ফেলো। তো অনেকেই তোমরা আছো যারা ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করো না, তো তাদের জন্য তো অবশ্যই জরুরি একটা কনসিলার। তো 2025 সালেও আমি অনেক কনসিলার ইউজ করেছি। তো তার মধ্যে যদি বেস্ট বলতে হয় তাহলে আমি বলবো এই মার্সের ক্যান্সেল কনসিলার। তো এই কনসিলারে আমি দুটো শেড নিয়েছিলাম। তো 07 শেডটা হচ্ছে আমি আমার ডার্ক সার্কেলস, তারপর হচ্ছে স্পট কারেকশনের জন্য ইউজ করি। তো এই কনসিলারটা আমি কতবার যে ইউজ করে ফেলেছি 3-4 মাসে তার ঠিক নেই। অনেক সময় তো আমি কনসিলারটা ইউজ করেও চলে যাই যখন আমার ফাউন্ডেশন ইউজ করতে ইচ্ছা হয় না। তো এই কনসিলারটা এত ভালো কভারেজ দেয়, তো কিছু বলার নেই, এত ভালো প্রোডাক্ট, এটা অনেকক্ষণই স্টে করে। তো পাউডার দিয়ে সেট করলে তো এটা ক্রিজই করে না। তো আমি 3-4 মাসে যতবারই ইউজ করেছি একবার আমার ক্রিজিং প্রবলেম হয়নি। তো এরপর আমি যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব, তো এর অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি এটাকে কত ইউজ করেছি। তো এটা হচ্ছে ফেসেস ক্যানাডার লিপ অ্যান্ড চিক মুস টিন্ট। তো এর ঢাকনাটাই আমি হারিয়ে ফেলেছি। তো এই টিনটা দেখতে পাচ্ছ একটা চেরি রেড কালারের, এর শেডটার নামও হচ্ছে চেরি রেড। তো এই শেডটা এত ভালো ডিপার স্কিন টোনে লাগে, মানে কি বলবো, আমার স্কিন টোনে খুবই ভালো লাগে, কিন্তু একটু অল্প অ্যাপ্লাই করতে হয়। ডিপার স্কিন টোনে তো এই ব্লাশটা জাস্ট অসাধারণ লাগে। এক্ষুনি আমি তোমাদের সঙ্গে যে লিপ অ্যান্ড চিক মুস টিনটা শেয়ার করলাম, তার শেডটা ছিল খুবই ডিপ, যেটা সবসময় ওয়্যার করা যায় না, আমিও জানি।
তো অনেক সময় কলেজ বা অফিস ওয়ার্কে তোমরা চাও যে ব্লাশ লাগাতে, বাট সেই জন্য শেডটা চাও একটু সাটেল, তো সেই জন্য আমি একটা ব্লাশ শেড খুঁজে বের করেছি যেটা তোমরা সবসময় ইউজ করতে পারবে, এমনকি বেয়ার ফেসেও। তো সেটা হচ্ছে ইনসাইট এই নিউলি লঞ্চ ব্লাশটা। তো এটার শেড নাম্বার হচ্ছে 04। তো এই শেডটা এত ভালো, তোমরা বেয়ার ফেসেও অ্যাপ্লাই করতে পারো। তো এই শেডটা তো আমি অনেক সময় ইউজ করেছি বেয়ার ফেসে, আমাকে তো অনেক জায়গায় কমপ্লিমেন্ট করেছে যে খুবই ভালো লাগছে ব্লাশটা। তোমরা মেকআপ তো করলে সুন্দর করে, কিন্তু মেকআপটাকে সেটও তো করতে হবে। তো সেই জন্য একটা ভালো লুজ পাউডার ইউজ করতে হবে। তো লুজ পাউডারের জন্য আমি এখানে তোমাদের শেয়ার করছি প্যাকেট ট্রান্সলুসেন্ট পাউডার। তো এটা হচ্ছে একটা লুজ পাউডার যেটা ট্রান্সলুসেন্ট ফর্ম, মানে কোনো কালার নেই। তো এইটাই নেওয়া সব থেকে ভালো, তাহলে তোমরা সব স্কিন টোন ইউজ করতে পারবে। তো এটা খুব ভালোভাবে মেকআপটাকে সেট করে, আর মেকআপটাকে ক্রিজ করতে তো দেয়ই না বলতে গেলে। আমি এটাকে প্রচুর প্রচুর ইউজ করেছি 2025 যতবার মেকআপ করেছি এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি, আর কোনোবারই এটা আমাকে ডোবায়নি। তো এই জন্যই আমি তোমাদের সাথে এই প্রোডাক্টটা শেয়ার করলাম। তোমরা অনেকেই আছো যারা লিকুইড ব্লাশ বা ক্রিম ব্লাশ বা লিকুইড কন্ট্রোল ইউজ করতে পছন্দ করো না, তাদের জন্য আমি বলবো যে এই প্যালেটটাই তোমরা কিনে ফেলো। এটা হচ্ছে সুইস বিউটির চিকাবু প্যালেট। তো এর মধ্যে একটা ব্লাশ শেড, একটা কন্ট্রোল শেড, একটা হাইলাইটার আছে। তো তোমরা এটাকে বিভিন্নভাবে ইউজ করতে পারো, ব্লাশ, কন্ট্রোল, হাইলাইটার হিসেবে তো ইউজ করবে ঠিকই, প্লাস তোমরা আই শ্যাডো হিসেবেও এটাকে ইউজ করতে পারবে। এটা এত সুন্দর ব্লেন্ড হয় কি বলবো, আর এটার হাইলাইটার সেটা এত ভালো, পুরো বম লাগালে পুরো মনে হবে যে বম। এত ভালো প্রোডাক্ট এটা, তোমরা যদি এখনও এটা কিনে না থাকো তোমরা কিন্তু প্লিজ এই প্রোডাক্টটা কিনো। তো আমি মাস্কারা নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করি না, কেননা আমার ল্যাশ নেই, দেখাই যাচ্ছে ভিডিওতে, থাকলেও বোঝাও যায় না। তো তার জন্য আমাকে খুব ভালো একটা মাস্কারা ইউজ করতে হয় যাতে বোঝা যায় যে আমার ল্যাশ আছে। তো আমি 2025-এ 2-3টে মাস্কারা ইউজ করেছি, তার মধ্যে বেস্ট আমার লেগেছে হচ্ছে এই সুইস বিউটির এই মাস্কারাটা। তো এটা 2-3 কোট অ্যাপ্লাই করলেই এত সুন্দরভাবে আমার ল্যাশটা বোঝা যায় কি বলবো। আর যাদের ল্যাশ আছে তাদের তো ইউজ করলে আরও ভালো এফেক্ট দেবে, এটা এত ভালো কি বলবো আমি তোমাদের। তোমরা যদি নতুন মাস্কারা ট্রাই করতে চাও তাহলে বলবো যে সুইস বিউটির এই মাস্কারাটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখো যেটা কতটা ভালো। তো আইব্রো পেন্সিল তোমরা অনেক রকমই ইউজ করেছো, বাট কোনো কোনো প্রোডাক্টে এটা ভালো তো এটা ভালো হয় না। কিন্তু দুই দিকে যদি ভালো চাও যে স্পুলিটাও ভালো হবে এবং প্রোডাক্টটাও ভালো হবে, তার জন্য তোমরা কিন্তু ইউজ করতে পারো সুইস বিউটির মাইক্রো প্রিসিশন আইব্রো পেন্সিল। তো এই প্রোডাক্টটা আমি রিসেন্টলি পারচেস করেছি। তো এই প্রোডাক্টটা আমি কয়েকদিনই ইউজ করেছি কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এটার এক পাশে রয়েছে এই আইব্রো প্রোডাক্টটা, তো অনেক টাইম ইউজ করে পেরেছি, এখনও অনেকটাই আছে, এটা প্রচুর প্রোডাক্ট রয়েছে। আর আরেক পাশে রয়েছে স্পুলি, যেটা খুবই ভালো, আমার স্পুলি ব্রাশ করতে খুবই ভালো লাগে আইব্রোজে। তো এই স্পুলিটা খুবই ভালো, যেটা দুটো দিকই খুব ভালো, ওই জন্যই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু কি ভালো মেকআপ করলেই হবে, মেকআপটাকে তো ভালো করে সেটও করতে হবে। তো এবছর আমি অনেক মেকআপ ফিক্সার বা সেটিং স্প্রে ইউজ করেছি। তো তার মধ্যে দুটো সেটিং স্প্রে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো তার মধ্যে একটা হচ্ছে এই এনওয়াইবের ডুই সেটিং স্প্রে। তো এইটা আমি ইউজ করেছি অনেকবারই, আমার ভিডিওতে তোমরা দেখেছো। তো এই সেটিং স্প্রেটা ডিউই একটা ফিনিশ দেয় মেকআপে। তো মেকআপটাকে ভালোভাবে হোল্ড করে, মেকআপটা গলে যায় না, তোমরা যেটাকে বলো সোয়েটে অনেক সময় গলে যায়, তো সেটা করে না, একটা ডুই ফিনিশ দেয়। খুবই ভালো লাগে আমার এই জন্য এই সেটিং স্প্রেটা। আর সেকেন্ড হচ্ছে মার্সের ওয়ান্ডার ফিক্সার। তো এটাও খুবই ভালো দেয়, ওটা হচ্ছে ডিউই ফিনিশ দেয় মেকআপটাকে। আর এটাতে হচ্ছে একদম সেমি ম্যাট দেয়, মানে একটুখানি ডিউই দেয় কিন্তু ম্যাট ভার্সানটাই বেশি হয়, মেকআপটা পুরো ম্যাট হয়ে যায়, হালকা হালকা ডিউই থাকে। তো সেই জন্যই আমার এই ফিক্সারটা খুবই ভালো লাগে। তো দুটো ফিক্সারই বা সেটিং স্প্রে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, তোমরা যে কোনো একটা কিনতে পারো। তো আমার কাছে যদি জিজ্ঞেস করো কোনটা ভালো, আমি বলবো এনওয়াইবির ডিউই সেটিং স্প্রেটা একটু ভালো উইন্টারের জন্য, আর সামারের জন্য এইটা বেশি ভালো। শুধু মেকআপ ভালো করে করলেই তো হবে না, সেটাকে ভালো করে ক্লিনও তো করতে হবে, তো তার জন্য দরকার একটা ক্লিনজিং বাম। তো এই সালে আমি একটাই ক্লিনজিং বাম ইউজ করেছি যেটা আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে প্লামের ক্লিনজিং বাম। তো এটা এত ভালোভাবে মেকআপটাকে ক্লিন করে যে এরপরে আর কোনো আলাদা করে ক্লিনজিং অয়েল বা মাইসেলার ওয়াটার ইউজ করতে হয় না। তো এরপরে ডবল ক্লিন তো অবশ্যই করা জরুরি, তো এরপরে আমি একটা ফেস ওয়াশ ইউজ করি ঠিকই, কিন্তু এইটা মেকআপকে একবারে খুবই সুন্দরভাবে মেকআপটাকে রিমুভ করে। তোমরা যদি এখনও এই ক্লিনজিং বামটা ইউজ না করে থাকো তোমরা কিন্তু প্লিজ এটাকে ট্রাই করো।
তো লাস্টে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টটা শেয়ার করছি সেটা হচ্ছে লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের বডি ওয়াশ ইন দ্য ভেরিয়েন্ট মুড়ুমুড়ু বাটার অ্যান্ড রোজ। তো এই বডি ওয়াশটা খুবই ভালো। এই বডি ওয়াশটা খুব ভালোভাবে বডির পলিউশন ডার্ট খুব ভালোভাবে ক্লিন করে, তার সাথে বডিতে একটা হাইড্রেশনও দেয়। তো এই বডি ওয়াশটা ইউজ করলে পরবর্তীতে মানে 5-10 মিনিট অন্তত তোমাকে বডি লোশন ইউজ করতেই হবে না, এটা এত ভালো হাইড্রেশন দেয়। তো বডি ওয়াশের পর অবশ্যই বডি লোশন ইউজ করা জরুরি, কিন্তু এইটার জন্য একটু হলেও এক্সট্রা হাইড্রেশন থাকে বডিতে। তো আমি এটা রিসেন্টলি পারচেস করেছি আর অনেকটা ইউজ করে ফেলেছি, দেখো কয়েকদিন আগে ইউজ করেছি আর এইটুকু জাস্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, এতটা রয়েছে আর এতটা আমি শেষ করে ফেলেছি। ওই তো পুজোর পরপরই আমি এটা কিনেছিলাম, এটা রোজই আমি প্রায় ইউজ করি, খুবই ভালো। তো তোমরা যদি এইটা এখনো ইউজ না করে থাকো তোমরা কিন্তু প্লিজ এই প্রোডাক্টটাকে অবশ্যই ট্রাই করো। তো এই হলো আমার সেরা 25টা প্রোডাক্ট 2025 সালের। তো এর মধ্যে কোন কোন প্রোডাক্ট তোমরা ইউজ করেছো সেটা কিন্তু প্লিজ আমাকে কমেন্টে জানিও। জানি হয়তো অনেক প্রোডাক্ট অনেকের শ্যুট করে না, কিন্তু আমার এই 25টা প্রোডাক্ট খুব ভালোভাবে শ্যুট করেছে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের এই প্রোডাক্টগুলোর মধ্যে যদি কোনো ভিন্ন মতামত থাকে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে আমাকে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।